আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো রুই মাছের টিকিয়া। এর জন্য আমি এটা 4 পিস রুই মাছ এখানে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে গরম মশলা আর লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি। সিদ্ধ করার পরে আমি ভালোভাবে কাটা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। একটা পাত্রে আমি সবটুকু ঢেলে দিচ্ছি। এখানে 1.5 কাপের মতো ম্যাশড রুই মাছ আছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আলু ভর্তা। এরপরে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। এরপরে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা, সাথে কিছু কাঁচামরিচ কুচি। এরপরে আমি অ্যাড করে দিব বেসন কিছুটা, 2 টেবিল চামচের মতো আছে এখানে। এরপরে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপরে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চা চামচের মতো। এরপরে দিচ্ছি ফ্রেশ ব্রেড ক্রাম্বস, এখানে 1 কাপ আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেবার পরে এগুলো আমি হাতে একটু তেল মাখিয়ে টিকিয়ার শেপ দিয়ে দিব। অবশ্যই ভালোভাবে বানাতে হবে যেন কোনো ফাটল না থাকে। মাছের টিকিয়া খুব তাড়াতাড়ি ভেঙে যায়। একে একে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি এইভাবে। এখানে আমার সব টিকিয়াগুলো বানানো হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা ফ্রোজেন করব আর কিছুটা ভেজে দেখাচ্ছি। যেহেতু পেঁয়াজ বেরেস্তা দেওয়া আছে, এর জন্য আপনারা এই টিকিয়াটা ফ্রোজেন করে 1 মাসের মতন খেতে পারবেন। আমি 2টা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা বক্স নিয়ে নিয়েছি পরিষ্কার, সেখানে আমি একটা ফ্রেশ পলিথিন এভাবে কেটে নিয়েছি, কেটে আমি বিছিয়ে দিলাম। এবার আমি একে একে টিকিয়াগুলো রেখে দিব। খুব বেশি ক্রাউডেড করে রাখবো না। এর ওপর আমি আরো একটা ফ্রেশ পলিথিন বিছিয়ে দিচ্ছি। এভাবে রেখে আপনারা কয়েক মাস খেতে পারবেন। বক্সের মুখ আটকে রেখে দিতে হবে। এরপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এবার টিকিয়াগুলো ভেজে নিব। এমন ব্রাউন কালার হয়ে গেলে টিকিয়াগুলো আমি উঠিয়ে নিব। আমার রান্না এখানে শেষ। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।